তো কত সুন্দর লাগতেছে ব্রিজটা, হয়তো দেখতেছেন চারিও সাইডে নদী নদী, আর ব্রিজটাও অসম। ফার্স্ট টাইম আর কি মানে ফানি ভিডিও শুটিংটা এই জায়গাতেই করছিলাম, আর আগে বিশেষ করে এই জায়গাতেই আমরা টুটিং করতাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বিশেষ করে একটা মজার জায়গায় যাবো, ওই জন্যই আর কি বিকালে বাড়ানি। ও মাই গড, হুট করে ডাইরেক্ট গাড়ি একটা সামনে আগে গেছে, টোটোর পিছনে আসছিলাম আমি, যেহেতু বুঝে হারাই নাই। যাই হোক ব্যাপার না, আমি একটু ডরাইছি, আত্মাটা কাঁপতেছে আমার। তো চলেন আজকে কোন জায়গায় যাই, বহুতই মতো লাগবো। অ্যাকচুয়ালি এখনই কইতেছি না, অল্প সাসপেন্স থাক ব্যাপারটা। কোনে এই যে আমরা মামুতের দোকানের সামনে, ওনে ঢুকছিলি গে? হ্যাঁ মতুই নেওয়ার সময় বাস না, মাঝে মাঝে এনে বিলে পুলিশ থাকে হালকা পাতলা, আর এনে না থাকলেও সামনে আর একটা তিনালি আছে, ওইটার মধ্যে পুলিশ থাকে। এর আগেও আমি দুই একবার আর কি হেলমেট নিয়ে না হার জন্য আর কি ভালো একটা বেতালে পড়ে গেছিলাম। তারপর থেকে আমি হেলমেট অলওয়েজ নিয়ে ঘুরি, আর হেলমেটটা নেওয়াটা খুবই জরুরি, সবাই হেলমেট নেবেন। আর সামনে যেগুলো পুলিশ বহে, আজকে মেবি বহে নাই যেহেতু বৃষ্টির দিন। এই তো আইতে না আইতে আমরা এটা কাঠমিল ব্রিজ পামুয়ার। তো এটা অ্যাকচুয়ালি আমরা বর্তমান আসামেই আছি। তো কাঠমিল ব্রিজটা মেঘালয় আর কি, কাঠমিল ব্রিজ আর এইটার মাঝামাঝি আর কি, আসাম মেঘালয়ের মাঝামাঝি ব্রিজটা আর কি। তো কত সুন্দর লাগতেছে ব্রিজটা, হয়তো দেখতেছেন চারিও সাইডে নদী নদী, আর ব্রিজটাও অসম। ভিউ নেওয়ার জন্য যে কী ধরনের লাগতেছে, যেহেতু মেঘলা আকাশ, তো অবশ্যই ভালো লাগবো, ওই জন্যই আর কি আহা। তো আমরা এই যে সামনে যা যেটা পাবো এটাই হইতেছে মেঘালয় আর কি। তো এই সাইডে দেখেন কি অবস্থা নদীর, আপনার করে দেখাই অল্প। এই দেখেন কি একটা অবস্থা নদীর, হুলস্থুল পানি, যখন পানি থাকে না তখন একদম শ্মশান ঘাটের মতো হয়ে যায়, মানে একদম পুরা মাটি থাকে, তল দেওয়া মানুষ যাওয়া আসা করে। তো বর্তমান যেহেতু পানির দিন, তো ওই জন্য পানি দিয়ে ভরে গেছে। আর এই বাসগুনা রাত্রে গুয়াহাটি যায়। ঘোড়ার গাড়ি দিয়ে ধান ভাঙ্গানি একটা মানে মজার একটা দৃশ্য, যেটা গ্রামের মধ্যে সচরাচর দেখা যায়। আগে দেখা যেত না, ধান ভাঙ্গাই তো মেলে যায়, বর্তমান মডার্ন হয়ে গেছে, ঘোড়ার গাড়িতে ডাইরেক্ট মেলি পাতে জায়গা। ও বোলেরোর আগে না যাহলে তো সমস্যা হয়ে যাবো গা, কারণ ওমা 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 এখনই না লাগে হার চাল। যাই হোক লাগে নাই, এটার ওভারটেক করাটা খুব দরকার, কারণ কোনো কোনো ভাঙ্গা কিছু বোঝা যায় না আর কি, ওর পিছনে থাকলে বাস খাওয়া লাগবো আর কি। তো যাই হোক আবার ব্যর্থ, তো এইবার হবো ইনশাল্লাহ। যাই হোক এইবার ওভারটেক হয়ে গেছে। তো এই তো এখন আর জোর যাওয়ার দরকার নাই, বোলেরোটারে পাস করা লাগছাল, তো করলাম। তাহলে মেমোরেবল জায়গা যেটা কইতাছি, ওই জায়গাটা এই রাস্তাতে গেলেও পাবো। অ্যাকচুয়ালি মাছা পানিতেই যাবো, এই জন্য যাবো কারণ অনেকগুলো একটা মানে মজার মেমোরি আছে আমার লাইফের মধ্যে, বহুত মানে ইন্টারেস্টিং একটা মোমেন্ট হয়েছিল ওই জায়গাত। ওই মোমেন্টটা কি হয়েছিল আর ওই জায়গাটা মানে কীরকম কি, ওই বস্তুটাই আজকে তুলে ধরবো আর কি। অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা ন্যাচারাল জায়গা, মানে খুবই ভালো লাগে এই জায়গাগুলোয়, বহুত মানে কুল একটা পরিবেশ। আর যেহেতু আজকে ওয়েদার ভালো, এমনিতেও ভালো লাগতেছে, গরমের মধ্যে ওই জায়গাগুলোয় বহুত ভালো লাগে। আর মানুষ আর কি এই যে গরু নিয়ে গেছাল, আহারে গরু নিয়ে গেছাল এই ভিতরে, পাহাড়ের ভিতরে সাইডে কিছু কিছু জায়গা আছে, ঘাস টাস আছে, তো ওই ঘাস গোনা খাওয়ায় তারপরে বাড়িতে নিয়ে যায় আর কি। যেহেতু মেঘালয়ের ওই সাইডটার মধ্যে আর কি ঘাস টাস নাই, খুব কম, ওই জন্যই আর কি। এই গাঢ় হাটগোনা এই ধরনেরই হয়, মানে আজকে যেহেতু হাটবার না ওই জন্য একবারে খোলা। আর এই যে সামনের যে একটা ব্রিজের মতো দেখতেছেন, এই ব্রিজের মধ্যে মানে বহুত বড় একটা ইতিহাস আছে আমার সাথে। তার মানে এই ব্রিজের মধ্যে ফার্স্ট টাইম আমি আমার ফানি ভিডিও শুটিং মানে এই জায়গাতেই করছিলাম, রফিক ভাই ছিল, আমি আসছিলাম এই যে এই জায়গাটা। তো বহুত মেমোরেবল জায়গা, যখন ফার্স্ট রফিক ভাই অ্যাকশন করেছিল তখন কি হয়েছিল, আমি মানে অ্যাকচুয়ালি বহুত ভয় পেয়ে গেছিলাম এই জায়গাটায়, একদম এই জায়গাটাই। ওইটাই হচ্ছে বেহুদা বয়েস এক্সট্রা, ওই চ্যানেলের মধ্যে ওই ফানি ভিডিওটা আছে। ফার্স্ট টাইম আর কি মানে ফানি ভিডিও শুটিংটা এই জায়গাতেই করছিলাম। আর আগে বিশেষ করে এই জায়গাতেই আমরা শুটিং করতাম। আর বহুতে হয়তো ভাবেন যে ফানি ভিডিও কে বানাই না, অ্যাকচুয়ালি ফানি ভিডিও বানানোর অ্যাকচুয়ালি ওইরকম একটা সময়ও নাই। আর রফিক ভাইও বর্তমান বহুতই ব্যস্ত, তো ওই জন্যই আর কি আরও হইতেছে না, কের সাথে কের তাল মিলতেছে না, জন্য ফানি ভিডিও হয় না। আর ওই জন্য ব্লগিং সেট আপ একটা হালকা পাতলা করা হইলো। তো ইনশাল্লাহ এই তো টুকটাক যতটুক পারি আর কি আমি ব্লগ টলগ সবাইরে মানে আর কি শেয়ার করে থাকবো, সবাই দেখবেন। আমি আর বিশেষ করে সামনে কিছু প্ল্যানিং আছে, বাইরে অল্প ঘুরু নেয়। তো যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, ব্লগিং ওইরকম করার এক্সপিরিয়েন্স নাই,
তো ওই জন্য আমি অল্প জাস্ট খেলে কিছুদিন মানে একটুকু দেখি কীরকম পারি না পারি, একটু এক্সপিরিয়েন্সেরও একটা ব্যাপার থাকে। আর এই জায়গাতে আমরা বহুত শুটিং করছি। এই জায়গাতে একটা শুটিং করছিলাম আমরা ডেঞ্জারাস অটোওয়ালা। তো এই জায়গাতে আমরা মোটামুটি 70% মানে এই জায়গাতে শেষ করছিলাম শুটিং করে। তো বহুতই মজা। আগে রাস্তাগুলো যেহেতু খারাপ ছিল, এখন রাস্তাটাও বহুত মজা হয়েছে, ভিউটাও বহুত বঢ়িয়া, ভাল লাগে আর কি। বহুত মানুষ আর কি এই রাস্তায় এখন ঘোরাঘুরি আড্ডা সাড্ডা দেয়। আগে রাস্তা জঘন্য আসার জন্য ওইরকম মানুষ আড্ডা সাড্ডা দেয় নেই আর কি। আর এই সাইডটা পাহাড় দেখতেছেন, এই সাইড দিয়ে কিছু বাড়ি টাড়িও দেখা যায়। আর এই সাইডে আমাদের বাঙাল মানুষগুলো আর কি ধান টানের খেতি টেতি করে। তো এই যে দেখতেছেন কত সুন্দর ভিউ একটা। অল্প এই জায়গাতে আমরা এক্স গার্লফ্রেন্ড 2 হ্যাঁ এক্স গার্লফ্রেন্ড 2 শুটিং করছিলাম এই জায়গাতে। লেফটে যাম না রাইটে যাবো? কোনটায় যাবো, লেফটে না রাইটে? লেফটে যাই দেখি, পেট্রোল পাম্পটা নেই, সরি লেফটে যাই তেলটা পড়াই আর কি, পেট্রোল পাম্পটা নেই বলে। ও মেবি বন্ধ। তো যায় দেখা যাক, পেট্রোল যদি পাওয়া যায় 100 টাকার একটা পেট্রোল নিমু ভাবছি। নাই, ও যাইক আছে ইয়া। যাই চার দোকানে যাই কিছু খাই। কি খাবি? হ্যাঁ, দুটো সিঙ্গারা, ঝাল কিছু আছে না? মরিচ টরিচ? মরিচ দিয়ে দিও। তো ওয়াও, গাড়িটা দেখে পুরো রকি ভাই একটা ফিল হয়ে গেল, মজা লাগলো আর কি। তো এইখানে রাস্তা সবচেয়ে একটু মজার পাইলাম, সারা বেলায় কেদা টেদা দিয়ে হুলস্থুল। আরে জ্বালা, মজা কইতি না কইতি ফেরা এনে কেদার মধ্যে পড়ে গেলাম গা। এই জায়গাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, কারণ সামনে একটা টার্নিং আছে। কিছুদিন আগে একটা ভাই এই জায়গাতে ডাইরেক্ট স্পিড গাড়ি যায় না এরকম ভাবে লাগিয়ে দিছাল, আমি দেখাইতেছি জায়গাটা। তো বহুত স্পিড যায় না, ডাইরেক্ট এই যে এগুলার এই যে সামনে ভাঙা দেখা যায়, এই ভাঙার মধ্যে লাগাই দিয়ে আর ডাইরেক্ট স্পট ডেড হয়ে গেছে, ডাইরেক্ট পানিতে পড়ে গেছাল। তো ওই জায়গাটায় বহুত সেফভাবে গাড়ি চালানিটাই মনে হয় উত্তম। টার্নিংয়ের মধ্যে গাড়ি জোর চালানিটা একদম ঠিক না। হ্যাঁ, গাড়ির খাওয়া তো 1 বছর আগেই দিছি। আহো, পাও নাই তাহলে একদিন খাওয়া দিমুনি, চলো। হ্যাঁ যাও, ঠিক আছে যাও, দেখে যাইও। হ্যাঁ যাইতেছি বাড়ি, আন্দার হয়ে গেছে গা, ব্লগার কন্টিনিউ করা মনে হয় সম্ভব হবো না আর কি।